তোমার দ্বারা অপরাধ হয়েছে, তুমি কাউকে ঠকিয়েছো, তোমাকেও ঠকতে হবে, তাতে কোনো সংশয় নেই। মনে রাখবে, ষঠে ষষ্ঠম সমাচরম, जो जस करहि सो तस फल চাখা। তো ভগবানের শরণাগতিতেই কি সমস্ত পাপ থেকে জীব মুক্ত হয়ে যাবে? বলে হ্যাঁ, ভগবান কথা দিয়েছে, ভগবানের প্রতিজ্ঞা রয়েছে, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ অহম তম সর্বপাপেভ্যো। সব কিছু পরিত্যাগ করে দিয়ে আমার শরণাগতি, অহম ত্যাম সর্বপাপেভ্যো মুক্ষ্যস্যামি মা শুচহা। মনে থাকবে, মনে রাখবে, সব পাপ থেকে আমি তাকে মুক্ত করে দেবো। এমন কি কেউ মুক্ত হয়েছে? বলে কে? বলে কান্যকুব্জে দেশি পতিরাজা মিলা নামনা নষ্ট সদাচার দাস্য সংসদ দূষিত। কন্নৌজ নগরের মধ্যে এক বেদবাদী ব্রাহ্মণ ছিল, নাম ছিল অজামিল। কিন্তু সে বেদবাদী ব্রাহ্মণ ছিল, কিন্তু এক বেশ্যার সঙ্গ করতে করতে মহাপাপী হয়ে গেলেন, দুরাচারী হয়ে গেলেন। ভগবানের নাম নেয় না, ভজন সাধন সব পরিত্যাগ করে দিয়েছে, জীব হত্যা করে খায়, মদ্যপান করে। একদিন সেই গ্রামের মধ্যে কিছু সাধু বৈষ্ণবরা এসেছে। ওকে ঢাড়স নিয়ে ওকে বস করি দিয়ে, ঢাড়সগুলো পাক, ঢাড়সগুলো ভালো থাকবে, ওকে গাছেতে ঝুলি দিয়ে। চুপ কর। ভাবলেন যে আজকে এখানে কোনো ব্রাহ্মণের ঘরে, কোনো বৈষ্ণবের বাড়িতে আমরা একটু বিশ্রাম নেব। গ্রামের চৌপালে কিছু ছেলেপেলেরা খেলছিল, তাদেরকে জিজ্ঞাসা করলো কোনো ব্রাহ্মণ বৈষ্ণবের বাড়ি আছে? বলে হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর ব্রাহ্মণ বৈষ্ণব আছে, ওই যে অজামিল, যাও। বলে খুব আদর করবে, খুব খাতির করবে। বলে দুয়ারে গিয়ে নারায়ণ নারায়ণ বলে যখনই নাড়া দিয়েছে, সেই দাসী বেরিয়ে এসেছে। দাসী বেরিয়ে এসে যখন সেই সাধুদেরকে দেখেছে, দেখেই তো মন নির্মল হয়ে গেল। শুনেছি ভক্ত অজামিল, বৈষ্ণব অজামিল। এখানে ডিস্টার্ব হচ্ছে তো, কতবার তোরা কথা কইবি? আসুন আসুন বিপ্রদেব, শুনেছি ভক্ত অজামিল, বৈষ্ণব অজামিলের বাড়ি এইটাই। আর মানা করতে পারলেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছেন, বলুন। আজকে আমরা এখানেই একটু বিশ্রাম করব, আমাদের কি কিছু ব্যবস্থা হবে? আমাদেরকে কিছু ভিক্ষা দেবে? নিশ্চয় নিশ্চয়, আপনারা আসুন। আসুন ইত্যাদি পেতে দিলেন, ফলমূল ইত্যাদি আনিয়েছেন, বৈষ্ণবরা ভোগ লাগিয়েছেন, দিব্য কীর্তনে উন্মত্ত হয়ে। অজামিল শিকার করে আজকে খুব করে খরগোশ টরগোশ মেরে টেরে একদম ঝোলায় ভরে নিয়ে আসছে, আজকে খুব করে হবে।